নীলফামারীর প্রায় ৩১,০০০ খামারি প্রায় ১,৫৩,০০০ টন দুধ উৎপাদন করছে বছরে, অথচ ৫ বছর আগেও এই পরিমাণ ছিল মাত্র ৮৫,০০০ টন। গরুর জাত উন্নয়নের ফলে দুধ উৎপাদন বেড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। দেশি গরু দিয়ে শুরু করলেও এখন অনেক খামারি ঝুঁকছেন শঙ্কর জাতের দিকে। বলছেন উন্নত জাতের এসব গরুর দুধ উৎপাদন হার অনেক বেশি। দেশি গরুতে খরচ কম, দুধের প্রোডাকশন কম, তবে বিদেশি গরুতে খরচ বেশি, দুধের প্রোডাকশন বেশি। মানে দেশি গরুর দুধ ঠিক মতন উৎপাদন হয় না, তারপরে আমি ওই যে ফ্রিজিয়া অস্ট্রেলিয়া তুলিয়া, তারপরে আবার দুধ মানে বেশি উৎপাদন হয়। তবে এই খামারির দাবি, গোখাদ্যের বাজার নিয়ন্ত্রণ না করলে দুধ উৎপাদন বৃদ্ধির এই হার হোঁচট খাবে। ফিডের মূল্যের কারণে কিন্তু আমরা টিকে থাকা আমাদের জন্য খুব টাফ। সরকারের ক্ষেত্রে অবশ্যই সরকারকে দৃষ্টি দিতে হবে। দুধের মূল্য বাড়লে সবাই হয়তো ওই দিকেই চোখটা দিবে, কিন্তু আসল জায়গাটা হাত দিতে হবে যে ফিডের জায়গায়। এই ধারা অব্যাহত রাখতে খামারিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে জাতের উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান এবং খামারিদেরকে খামার স্থাপনে উৎসাহিত করবার জন্য। এবং গত ৫ বছরে নীলফামারী জেলায় প্রায় ৭০,০০০ মেট্রিক টন দুধ উৎপাদন বেড়েছে। এ ধারা যদি অব্যাহত থাকলে অতি শীঘ্রই আমরা দুধ উৎপাদনে নীলফামারী জেলা আমরা স্বয়ংসম্পন্ন হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে জেলায় এখনও চাহিদার চেয়ে দুধের ঘাটতি আছে প্রায় ৪০,০০০ টন। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।